মানে উনি যখন রুমে ঢোকার পরে উপরের হচ্ছে সিটকিনি লাগিয়ে দিয়েছে, ওটা অনেক উপরে ছিল, আমি নাগাল পাই না, নিচেরটা নাগাল পাই। আর আমার হাত থেকে ফোন নিয়ে যায়। ফোন নেওয়ার পরেও কোনো কথা আমাকে বলতে দেয় নাই, আমার মুখ ধরে আমাকে একদম জোর করে ধর্ষণ করে। এবং ওই সময় একটা কথা উনি বলেছিল যে তুই কি চিৎকার করতে চাস নাকি এমনি বাঁচতে চাস। আমার নাম সুমাইয়া আক্তার। আমি হচ্ছে মাস্টার্স কমপ্লিট করেছি এবং মাস্টার্স কমপ্লিট করার পর আমি ডাবল মাস্টার্স এবং পিএইচডি করার উদ্দেশ্যে সাইফোর্স মোহাম্মদপুর ব্রাঞ্চে এসে ভর্তি হই আইএলটিএস করার উদ্দেশ্যে। তো সেইখানে একজন টিচার আছেন যে আব্দুল কুদ্দুস আদনান, সবাই ওনাকে আদনান স্যার নামেই চিনে, কিন্তু ওনার এলাকা হচ্ছে মানিকগঞ্জের দৌলতপুর চরবাকটিয়া পারুরিয়াতে, ওখানে সবাই ওনাকে আব্দুল কুদ্দুস নামে চিনে। যখন আমি ভর্তি হলাম তখন দেখলাম যে উনি মানে আব্দুল কুদ্দুস আদনান আমাকে একটা ক্লাসের মধ্যে এক্সট্রা কেয়ার দেখাচ্ছেন এবং উনি আমাকে নাম্বার লিখে, ওনার যে হাতের সেল নাম্বারটা আছে, ফোন নাম্বারটা আছে, লিখে আমাকে ইশারা করছেন নাম্বারটা নেওয়ার জন্য। প্রথম পাত্তা দেয়নি, কিন্তু একটা সময় যখন আমার ক্লাসটা লাস্টের পর্যায়ে ছিল, উনি গ্রুপ থেকে নাম্বার নিয়ে, মানে গ্রুপ করা হয়েছিল হোয়াটসঅ্যাপে ক্লাসের প্রত্যেক স্টুডেন্টের, ওখান থেকে নাম্বার নিয়ে আমাকে কল করার পর আমার সাথে উনি কথা বলেন। তখনও পর্যন্ত আমি স্টুডেন্ট হিসেবে উনি যে আমার স্যার টিচার একটা ট্রিট করে যাচ্ছে, ওনাকে আমি বলছি যে আমি দিন শেষে একটা আইএলটিএস ভালো স্কোর চাই, আর কিছু না। উনি আমাকে আশ্বস্ত করে যে ঠিক আছে আমি তোমাকে হেল্প করবো। কিন্তু একটা সময় কথা বলতে ওনার সাথে আমার একটা ভালো লাগা সম্পর্ক তৈরি হয় এবং উনি আমাকে বিয়ে করতে চান। যখন আমাকে বিয়ে করতে চান উনি, তখন আমি আমার যে মা আছেন, মায়ের সাথে ওনার কথা বলিয়ে দিই এবং আমার মায়ের সাথে উনি কথা বলেন, আমার ব্যাপারে সবকিছু উনি জানতে পারেন, আমার বাড়িও দেখে যান বাহির থেকে, আমার বাড়ি কোথায়, আমার বাড়ি কেমন, এটা সেটা সবকিছু উনি দেখে যান। দেখে যাওয়ার পর উনি বাসায় চলে যান। আমার মা এরপরে যখন ওই দিন দেখা করলেন, আমার মা ওই দিন থেকে বিষয়টা জানতে পারে এবং আমার মা একটা চাপ সৃষ্টি করে, বলে যে না, এই ছেলের কাছে বিয়ে করা যাবে না, এই ছেলে হচ্ছে খুব একটা ভালো না, আমি খোঁজ খবর নিয়েছি, বিয়ে করা যাবে না। এটা আমি ওনার কাছে আবার শেয়ার করি। এরপর হচ্ছে উনি আমাকে বলতেছে যে আমরা 7 দিনের মধ্যে বিয়ে করব, বিয়ে করার পর যখন দেখবে তোমার মা যে আমরা ভালো আছি, তোমার মা এমনিতে মেনে নিবে, আমাদেরকে কনভিন্স হয়ে যাবে। এবং ওনার কথাটা আমি বিশ্বাস করি। ততদিনে হচ্ছে আমার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায় ওনার প্রতি। এরপরে উনি আমাকে বলে যে একটা বাসা ভাড়া নাও, যে বাসায় হচ্ছে তুমি গোছগাছ করো, 7 দিনের পরে আমরা 7 দিন পরে বিয়ে করছি। এবং আমি ওনার কথা মতো আমার ঠিক এলাকার মধ্যে এবং আমার কেরানীগঞ্জের মধ্যে, আমার বাসা থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব রিক্সায় ওখানে একটা বাসা ভাড়া নেই। এবং বাসা মাত্র আমি গুছাচ্ছিলাম, হাঁড়ি পাতিল কিনছিলাম আমার টাকা দিয়ে, রুমগুলো ক্লিন করছিলাম। ওই সময় একটা দিন ঠিক এটা হচ্ছে গত বছর 2025 সালের মে মাসের 31 তারিখ উনি আমাকে একদিন ফোন করে, ওই সময়টা ফোন করে বলে আমি মানিকগঞ্জ যাচ্ছি। এই কথা উনি আমাকে লাস্ট কথাটা বললো যে ঠিক আছে মানিকগঞ্জ যাচ্ছি, ভালো ওনার বাড়ি যাচ্ছে। ঠিক তার 2 ঘন্টা পরে আমার দরজায় হচ্ছে নক করে এবং দরজাটা খুলে দেওয়ার পরে দেখলাম যে উনি। আমি কিছুটা অবাক হয়ে যাই। অবাক হওয়ার পরে তখন আমি আর চিৎকার করার সাহসটা পাইনি, কারণ উনি সুঠামদেহের অধিকারী, উনি ধরলে ওনার এক হাতের সাথে আমার পক্ষে পারা পসিবল না। এরপর উনি আমার সাথে যে অন্যায়টা করলো, আমার ভিতরে একটা বারবার একটা কথা হচ্ছিল, যেহেতু আমরা 7 দিন পরে বিয়ে করবো, তাহলে উনি কেন আমার সাথে এই কাজটা করলো বা কেন করবে এই কথাটা। এই জন্য পরের দিন আমি কাউকে না জানিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটা মামলা দায়ের করি এবং মামলাটা ধর্ষণ মামলা হওয়ার পরে পুলিশ আমাকে যে 2 দিনের একটা প্রসিডিউর ছিল, মেডিকেল থেকে শুরু করে A to Z এগুলো শেষ করে বাসায় পাঠিয়ে দেয়। এবং বাসায় যখন আমি আসি উনি আমাকে আবারও কল করে, মানে আব্দুল কুদ্দুস সাথে আবার আমাকে কল করে আমাকে বলে আমি আসছি। আমি বললাম না, আমার বাসায় আসা যাবে না, কিন্তু আমি মামলা করেছি বিষয়টা আমি বলি না ওনাকে। কিন্তু উনি দেখলাম যে না আসবে, তখন আমি পুলিশকে কল করি, পুলিশ আমাকে বলে যে ঠিক আছে আমরা আসছি। কিন্তু ততক্ষণে পুলিশ আসছে বলতে আমি দেখলাম যে আবার উনি চলে আসবে এবং আমাকে তখন একটা হুমকি দেয় যে আমার কাছে আগের রাতের একটা ভিডিও করা আছে, যদি এখন আমি না আসি বা এখন যদি কাউকে বলার চেষ্টা করো আমি ভিডিওটা নেটে হচ্ছে পাবলিশ করে দেবো। যে কারণে আমি ওনার সাথে আর কথা বাড়াই না, আমি 999 কল করি। 999 কল করার পর পুলিশ আসে এবং ততক্ষণে হচ্ছে আব্দুল কুদ্দুস সাদান আমার বাসায় আসে ঠিক 20 মিনিটের মাথায় ওনাকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায়। এবং উনি যাওয়ার সময় একটা কথা বারবার বলছিল যে সুমাইয়া, আমি খুব গরিব ঘরের সন্তান, আমার ঘর বাড়ি কিচ্ছু নয়, তুমি জানো আমি কষ্ট করে বড় হয়েছি, ভাতের কষ্টও করেছি, আমি স্ট্রাগল করে পর্যন্ত এসেছি। আমি তো তোমাকে আগে বলেছি বিয়ে করবো, হয়তো আমি নিজেকে আটকাতে পারিনি, এই জন্য আমি এই কাজটা করে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করবো, তুমি আমাকে বাঁচাও। তারপর আমার প্রচন্ড রাগ ছিল যে কেন করবে সে এটা, যেহেতু 7 দিন পর আমরা বিয়ে করবো। আমার তখনও মনটা মানে হয় না, নরম হয় না। কিন্তু ওনার ভাই আমাকে কল করে, বড় ভাই ফোন করে ওনার মতো একই কথা বলে যে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিব, তুমি ওকে তুমি ছাড়িয়ে আনো। এবং পরের দিন সকালে ওকে আমি ছাড়াতে যাই, তখন দেখি যে যা হওয়ার হয়ে গেছে, ওকে একদম মানে কোর্টে চালান করে দিয়েছে। তারপর ওর সাহায্যে ও আমার ফোনে আমার সাথে যোগাযোগ করছিল পুলিশের সাহায্যে। ও আমাকে একটা অ্যাডভোকেটের নাম্বার দেয় এবং ওই অ্যাডভোকেটের নাম্বারটা ধরে আমি হচ্ছে ওই অ্যাডভোকেটের কাছে যাই এবং ওই দিন 30,000 টাকা আমি আমার নিজের বুথ থেকে, মানে এটিএম বুথ থেকে তুলে ওকে আমি জামিন করাই। কিন্তু অ্যাডভোকেট আমাকে বলে বিয়ে না করলে এই মুহূর্তে জামিন দেবে না।
এর জন্য আপনাকে বিয়ে করতে হবে। তারপর বিয়ে শর্তে ওনার জামিন হয় এবং তারপর আমি চাইছিলাম, আমি ওনাকে বলেছিলাম, আপনাকে আমি জামিন করে দিয়েছি, এবার আপনারটা আপনি বোঝেন, আমি এবার বাসায় চলে যাচ্ছি। যেহেতু আপনি আমার সাথে একটা অন্যায় করে ফেলেছেন বিয়ের আগে, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন বিয়ে করবেন, বিয়ের আগে আপনি অন্যায় করেছেন। বাসায় আসতে চাইছিলাম কিন্তু আসতে দেয়নি। আমি 2 মাস সময় চেয়েছিলাম, 7 দিন সময় চেয়েছিলাম কিন্তু আমাকে দেয়নি। এরপর হচ্ছে উনি আমাকে জোর করে বিয়ে করে আমাকে বাসায় আসে। ঠিক চলছিল, নরমালি চলছিল। তবে উনি আমার কোনো দায়িত্ব নেয়নি। ভরণ পোষণের কোনো দায়িত্ব, বাসা ভাড়া, খাবার দাবার, A to Z সবকিছু আমারটা আমিই করছিলাম।